বুড়িয়া নুরালি জর্দা থাকেন বলে দিয়ে হালকা আল্লাহর না লাগা এত টেনশন। এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল আসেনি রে, আরো জোরে তো রেডি করতে নিয়েছি আমি। তোদের 18 কোটি জনগোষ্ঠীর ভিতরে একখান সে আনামাল ফাঁসি কয় খান। আমার মুহাদ্দিস আব্দুর রব সাহেব, ওই বাড়ি হচ্ছে সাতার ভাইয়া, সোনাই মুড়ি সাতার ভাইয়া। লাকসামালিয়া মুহাদ্দিস ছিল, কারামাতালিয়া ভাইস প্রিন্সিপাল ছিল। মুমূর্ষ অবস্থা দেখা করতে গেছি, কত মানুষের লগে কত ওস্তাদের লগে দেখা করছি, একটা শেয়ানা মাল ফাঁসি কয়টা। কইলাম হুজুর কেমন আছেন? রফিক আছে আলহামদুলিল্লাহ ভালো। মুমূর্ষ কষ্টকারে কয় চোখের পানি রাখা যায় না ওস্তাদের কষ্ট দেখলে। কইলাম হুজুর রোগে তো জর্জরিত কর, আমি রেডি আছি, দোয়া করবার রফিক ইমানের সহিত যাতে আল্লাহ কবুল করে। একটা মুসলমান ভাইলাম আমি দোয়া চাইছে ইমানের সহিত কবুল যাতে করে। আর আড্ডা বাজারও ময় মুরব্বীর লোকে দেখা হইলে দোয়া করিন হোলাগাল্লা লাইন দিছি, দোয়া করি রান্না জেডিরে হাসপাতাল ভর্তি করেছি, দোয়া করি হোলাগা মাদ্রাসা ধরে হাতে ইমানের দোয়াটা কয় না। সবচেয়ে এই আসমানের নিচে জমিনের উপরে মহাশূন্যে এই মহাজগতে সবচেয়ে বড় জিনিসের নাম হচ্ছে ইমানের সহিত মৃত্যু। ভাইও দোয়া করিন আল্লাহ যাতে আমার ইমানের সহিত কবুল করে। এই দোয়াটা যেটা চাইবো মনে করবেন এটাই সে আনা মুসলমান। হুজুরে দেখেন কিভাবে বলে আমি রেডি আছি যতক্ষণে মৃত্যু আসুক। রফিক আলহামদুলিল্লাহ, এটা একজন ফাক্কা মুমিনের আলামত। আপনি আপনার দেশবাসীর সাথে বন্ধু বান্ধবের সাথে একটু মুস্কি হাসলে এটা সদকা। এই সুন্নাহটা কাফেরদের মাঝে আছে, আসেনি? কাফেরেরা তাদের দোকানে যায় না, হাসে, গুড মর্নিং, থ্যাংক ইউ, হাই, আর মুসলমানের কাছে যাইয়েন, দোকানে যাইয়েন, কাপড় লুঙ্গি চাই 5টা বাইর করে দিই, যদি না লন আপনার মতো কাস্টমার কাছে না বেসলে কি জানবে লুঙ্গি 20 গেল। এই মুসলমান এই খাচ্ছতের কারণে এটি নুন বেছে, হুড়ি বেছে, হাম বেছে, কটকটি মজার খানা মহিলার হেদানি হুনে, এই জুতে কাটা বোতল ভাঙা কুত্তার কটকরি আইসকে রে মহিলারা কই এত কত হয়েছে ওলানে সিরাপের বোতল ছোটালি আলাই দিল দেখে এতরা এত গজো পড়ে না, ওরে কথা কয় না। নবীর সুন্নাহ, নবী বলছেন এভাবে মুস্কি হাসলে টেনশন দূর হয়। একজনকে দেখে মুস্কি হাসবেন, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম, এভাবে হাসবেন। অনেকের মুখে হাসি নাই, দান পড়া মনে হইলে হাতে হাসে না, মুখে ইচ্ছে কয় এরকম কেন হয়েছে, এরা এরকম এরকম আড্ডা একজনও নাই রে, কথা কেন আসেনি? অনেকে ফ্যামিলিতে প্রতিবন্ধী আছে, বুড়ো মানুষ আছে, অসুস্থ লোক আছে, পরিবারে খায় না বেশি, ছোট্ট সোনামণি আছে, এরকম কারণে টেনশন করে ভাই আসেননি বেলা ভালো নাই, আব্বা অসুস্থ, আপনার ভাবি গান্নার ফেন্নার করে, টেনশন। আসলে এই কারণগুলো হচ্ছে আপনার রহমতের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যাসাং রেট অফার দিচ্ছে। এই দুনিয়াতে রিজিক নাজিল হয় 3 পার্টির কারণে। কয় পার্টি? লাউলা শুয়ুখুন রুক্কাউন ওয়া আতফালুন রুদ্দাউন ওয়া বাহায়িমুন রুদ্দাউন লামানাতু আনকুম কাতারাস সামায়। যদি তোমাদের মাঝে, আল্লাহ জাল্লাহু শাআনহু বলছেন, যদি তোমাদের মাঝে রুগ্ন ব্যক্তি না থাকতো, বুড়ো মানুষ না থাকতো, ছোট্ট সোনামণি না থাকতো, তারপর চতুষ্পদ জন্তু না থাকতো, তাহলে আমি আসমানের বৃষ্টি বন্ধ করে দিতাম, তোমরা না খাইয়া মরতা। তাইলে বুড়া মানুষগুলা কি আমাদের জন্য রহমত? বুড়া কি অনেক জোয়াইনেরা টেনশন করে বুড়া করে লই, বুড়িয়ার হিসেবে 21 লাখ আর অনেক ফোলারা দোয়া করে, আড্ডার ফোলারা বুড়িয়ানি মরে মরলে আড্ডার দোকানটা দখল করবে, ঠিক কিনা? আল্লাহ কয় বুড়ার বরকতে আমি তোরে ভাত খাওয়াই, তুই চিনলি রে, কারবার চিনলি না, কথা কয় না। আর চতুষ্পদ জন্তুর বরকতে আড্ডাতে রিজিক নাজিল হয়। আল্লাহ তো আমরা যে পাপ করতেছি এই পাপে রিজিক আসার কথা নয়। আড্ডার মেন্টুরে কয় তার মা হচ্ছে যে আকামটা করছে, গ্রামের চোখ দেবি কেন রে চেয়ারম্যান সাহেব, তোর আব্বারে আর আরে কানো দড়া লাগাইছে চাইব। ঠিকই আমরা 810 কোটি মানুষ যে কাজটা স্রষ্টার সাথে করছি, তিনি আমাদের মুখ চাইতে রাজি নয়, মুখে মাস্ক লাগালেছে, যা তুই মুখ বান্ধিয়া, তোর মুখ চাইতার নয়, কথা ঠিক কিনা? কানো দড়া লাগাইছে নি, কথা কয় না, লাগাইছে। মাস্কটা পড়লে ঠিকই নাক কাটা যায়, এ দেখেন নাক অর্ধেক নাই,
আসেনি? আসেনি? অবস্থাটা কত ভয়াবহ। প্রিয় বন্ধুরা, এই যে আমাদেরকে রিজিক দেওয়ার কথা না, চতুষ্পদ জন্তুর বরকত আল্লাহ রিজিক দেয়। এরপর আড্ডাতে দেখবেন অজ্ঞা ছাগলে যদি বুড়িগার এক বছর রোয়া খায়, বুড়িগার লাড়ি লই, অনেকে আছে ময়লা মাখি দেয় ছাগলটার গায়ে, কথা কয় না, এরকম আছে কিনা? হ্যাঁ, ছাগলের রোয়াটা লইয়ে বুড়িগা কয় কাজ ছাগল রে, ছাগলেও সিটিং কম নয়, এতে এইভাবে রোয়ার কখন যান বললাম যেন এত টাইগার খাইয়েছে, এত চকরি লাল লাল, আফসার ইল্লাহিনেছে, হ্যাঁ এত দাঁড়ি কষ্ট করতে যান মুড়িগানের লাড়িটা কয় কারা তোর দিও মেলা লাড়ি ছাগলকে ভ্যাঁ করে দেয়, কইছে যাও কি করছো দেখছি। আসলে ছাগলের বরকতে, গরুর বরকতে আমাদের রিজিকটা আসতেছে। এগুলারে আপনারা মহব্বত করবেন, যত্ন করবেন। গরু ছাগলকে মশারির ব্যবস্থা করে দিবেন, তারা যাতে স্বাস্থ্যগত কষ্ট না পায়, মশার কষ্ট না পায়, এগুলা খেয়াল রাখবেন। আল্লাহ নবীর কথাগুলা একটা বিজ্ঞান ফেল। ওই তিন গোষ্ঠীর কারণে রিজিক নাজিল হয়, আর আমরা মনে করি তিনটাই আমাদের টেনশন। এগুলা টেনশন না, আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলে। এরপরে আপনি শুভ পরিণতির জন্য কঠোর পরিশ্রম করতে হবে, নতুবা আপনাকে টেনশনে ধরে বসবে। আপনি আড্ডা বাজারে দোকান দিচ্ছেন, আড্ডা দিচ্ছেন, ক্যালাম বোর্ড খেলতেছেন, কাজ করতেছেন না। কাজ না করলে তো আপনাকে টেনশনে চেপে ধরবে। আর ইডল ব্রেনস ইজ ডেভিলস অফ ওয়ার্কশপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে ঘুমাতেন না, সামান্য তিনি ঘুমাতেন। দিনে ঘুমাইলে প্রজা মরবে, আর রাত্রে ঘুমাইলে তার কলব মরবে, এই ভয়ে তিনি সামান্য ঘুমাতেন। আর আমরা 16-17 ঘন্টা ঘুমাই, টেনশন আমাদেরকে ধরবে না কেমন করে? এই জন্য যুবকের একটু কাজ করতে হবে, কাজের বরকতে মহান আল্লাহ আমাদের থেকে টেনশন দূর করে দিবে। কথা ঠিক কিনা? এরপরে আসেন একটা মজার কথা বলি, যশ খ্যাতির আশা করবেন না। এটার আশা করলে আপনি টেনশনে পড়বেন। আল্লাহ যে অবস্থা রেখেছেন, আরো জোরে, অনেকে চিন্তা করে যদি অমুক হইতে ইত্যাম, যদি এই হইতে ইত্যাম। আপনি দেখছেন নেতৃবৃন্দের কত টেনশন, টেনশনের শেষ নাই। আপনি যদি নেতা না হন কোনো টেনশন নেই, আলহামদুলিল্লাহ আছি, কোনো টেনশন নেই। অনেকের তো চুলে নাই। আরে আল্লাহ আল্লাহ শানু বলেন তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ আল্লাহ শানু বলেন জান্নাতের ওই ঘর আর মুত্তাকিদের জন্য রুল নং 1 আমি লিখেছি, মানসাব তারা উপরে থাকবে যারা দুনিয়াতে শ্রেষ্ঠত্ব হওয়ার আশা প্রত্যাশা রাখে না। তাহলে আপনি এত কিছু হওয়ার কেন টেনশন করবেন? বেশি কিছু চাইবেন তো টেনশন আপনাকে নিতে হবে। এই টেনশনের কারণে আপনি ঈমান হারা হয়ে যাবেন, ঠিক কি না? আর দুনিয়ার সাথে প্রতিযোগিতা করলে এটাই আপনার জন্য টেনশনের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা দুনিয়াকে অর্জন করার জন্য পাগল পারা হও, এমন টেনশনে পড়বা ঈমান খোয়ায় কবরে যাইবা। আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول من كانت الدنيا همه فرق الله عليه امره وجعل فقره بين عينيه ولم يأتيه من الدنيا إلا ما كتب له ومن كانت آخرة نيته جمع الله له أمره وجعل غناه في قلبه وأتته الدنيا وهي راغمة। যে ব্যক্তি শুধু দুনিয়ার টেনশন করে, তার দুই চোখের মধ্যখানে আল্লাহ এমন অভাব দিয়া দেয়, সব কাজ তার এলোমেলো হয়ে যায়, ঠিক কিনা? আড্ডা দিছে দোকান একটা, ফ্রিজে শুরু বালায় চলে, লগে দিয়ে আরো গান দিছে করে আরো দোয়ান দুইয়ান তোর লগে দিয়ে খালি লইয়ালেছে বালা চলে। এরপরে কনা বলাকা ব্যবসা বালা আছে, আড্ডা তো বড়ুরা সার্ভিস দিয়ে লাসা না, বাসও একখান লইয়ালেছে। ওমা বাস ইয়ে অ্যাক্সিডেন্ট, লোক তিনগা মারি শেষ, লোক তিনগা মারি, এবার বিপদ। কি করতেন? কোনায় নামাজ, ফোন দিছে থানাতে, এমনি এমনি ব্যবস্থা করেন। আবার কি করছে? বিরিক ফিল্ড শেয়ার করে দিয়েছে, আল্লাহ দিলে 3 কোটি দিয়ে দিই। কত কোটি? ক কোটি? 3 কোটি। আবার সিজনে
শ্রমিকেরা গেছে ফলাম মাঝিরে দিছে 50 লাখ টাকা হাতে কয় ব্যাগের কোপ খাই লাভ নাই শ্রমিক হইলো মাঝির আন্ডারে 300 জনের কোপ খাই লাভ নাই হলা যাই গো বড়ুরা তো বস হাতে রাতে আন্ডারে হাইস্ট হয়ে গেছে গো বলা নোয়াখালী নাই আর এবার এতে টেনশন আহারে কালা তোমা হাতে বেমান হইছে তোরে যে অবস্থা দেখছে তুই ঠাসাই তো আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর তোরা তো আঙ্গুরে মফিজ মনে করস এই যে আর ভাই এই মাদ্রাসা এটা তো গোলা দেয় তোরা মনে করস এরা কত কোন ব্যবসা খুলছে ওনাদেরকে যে মাথাটা দিছে পৃথিবীটা 10 বার চালাইতে পারে আল্লাহর রহমতে আয় জীবনে এই মাথাতে কোনো টেনশন ঢুকে নাই কি টেনশন যাই তুই যা থা ওর কথা কয় না তুই যা থা এখন থেকে ব্যবসা শুরু করবি আড্ডা বেচতে বেচতে জল পর্যন্ত বেশি খাইবি এ দুনিয়াতে কি আর আইবি কথা কয় না আইবি নি এত টেনশন করস বেশ বেশি কা তো 30 বছর হয়ে গেছে তুই বিয়ে করস কোন অনার এস্টাবলিশ হইল এটা তো তোর টেনশন ইবলিসের টেনশন হলা তোর কি করি গেল জেনার ভিতরে হালা দে ওর কথা কয় তুই 35 বছরে বিয়ে করবি সহজ জ্যোতি কমে গেছে 38 বছর তোর ডায়াবেটিস ওলা কোন রকম কেরাইলা হলো গ্যাস করা ভাই হাতে দৌড় ডিজার করে লাগছে এদিকে হাতে লাড়ি টোকা চশমা ঠোকাছে চশমাটা কই দেড় বিঘারে দেই না কা চশমা কই লাড়িলো কোনা হলা কো আই লাভ ইউ আব্বা আই নাইও কথা কয় না আমরা দিনের পর দিন বেঈমান হয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থল হচ্ছে আখিরাত আমরা দুনিয়া করব ততটুকু যতটুকুতে চলে তবে আমাদের নজর থাকবে আখিরাতের দিকে ঠিক কি না সাইকেল চালায় নজর থাকে 10 হাত দূরে যদি সাইকেলের হ্যান্ডেলের দিকে চায় মা কত সুন্দর সাইকেল বরে দিব অটোর ভিতরে চালাইবে হুন্ডা 60 মাইলে নজর থাকবে হাতের 1 কিলোমিটার দূরে এভাবে যদি করে রশিদ কত সুন্দর আডা লইছো হুন্ডাটা লইছো তোমার মিটারের দিকে 80 করে না গেড়ার গরিব লাগালো গো মা ঠিক রে যিনি বিমান চালায় তিনি চাইব 6000 কিলোমিটার দূরে বিমান চলছে 1000 কিলো স্পিডে নজর থাকবে 6000 কিলো দূরে আমরা যদিও দুনিয়া করি আমাদের নজর থাকবে আখিরাতের দিকে ওই জান্নাত দেখা যায় ওই তো জান্নাত দেখা যায় আমার রাসূলকে দেখা যায় আমার আল্লাহকে দেখা যায় এইভাবে আমাদের এই চোখ দিয়ে কবর হাসর মিজান ফুলছেরাত তাকামু আমরা দুনিয়ার দিকে এমন ভাবে দেখতেছি সকল টেনশন আল্লাহ আমাদের ভিতরে দিয়ে দিয়েছে ঠিক কি না মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ এতগুলো মানুষের আড্ডাতে আমরা খাওয়ান কেন হতান কেন বালিশ কেন হান আল্লাহ কত তোর বিশ্বাস হয় না কয় তবে দেখিবার মনে চায় রে দেখতে চাও কেমনে খাওয়াই কহ আমার আল্লাহ কো হাতে কি কো শ্বশুরের দেওয়ার লাঠি কো সামনে কি কো বিশাল পাথর দাও বাড়ি পাথরে দিছে বাড়ি পাথরে বাড়ি দেওয়ার পর কোটি কোটি ছোট্ট ছোট্ট পোকামাকড় কিলবিল করে মুসা আলাইহিস সালাম অবাক হলেন বারে আলাহি হ্যালো কি খবর কি আল্লাহ এই পাথরে নিচ্ছিদ্র কোন ছিদ্র নেই অক্সিজেন সিলিন্ডার নাই গ্যাস সিলিন্ডার নাই খানা নাই ব্যাংক বিমা নাই এটিএম বুথ নাই এজেন্ট ব্যাংক নাই এত কোটি পোকামাকড়ের আপনি কিভাবে খাওয়া আমার আল্লাহ মুসা ছিদ্র ছাড়া আমি খাওয়াইতে পারি বলে তো আমার নাম রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ঠিক কি না আজ আমরা কোথায় যাচ্ছি রিজিকের টেনশন আমরা পাগল আগে ছোটবেলা শুনতাম ছেলেমেলে বিয়ে শাদী দিয়ে দিত ঠিক কি না কবা ওরে দানে মারি অত্তর করি দে অন মাইয়ার বা আগল্লাই বিয়ের লে যাই না কি আর মাইয়ার বা কনা হোলায়ের কুমইতে হইব উপজেলা নির্বাহী অফিসার হইতে হইব পুলিশ সুপার হইতে হইব তো কত না আর হোলা আর মাইয়ার খাওয়াবে কত মাইয়ার হেডটা বুঝি এত বড় হয়ে গেছে পুরা বড়ুরাতের লোক হলো 7 লাখ উপজেলা নির্বাহী অফিসার হইব একজন লোক আছে আমরা 18 কোটি প্রেসিডেন্ট হইব একজন আর কোন কি না খাইব বলি তোরা কি হয়ে গেছ মাইয়ার বারা জেনা ব্যভিচার দর্শনে পুরো সমাজকে টেনশন যুক্ত করার জন্য তোরা দায়ী কম ন আব্দুর রহমান ইবনে আউফের কথা কইছে যে দেখছেন নি নিজের রবি ইবনে সাদ ইবনে রবি নিজের ওয়াইফের তালাক দিয়ে দিছে আর তুই নিজের প্রতিবেশীর ওয়াইফের পরকিয়া করিবার লাগাস তোরে আল্লাহ টেনশনে হালাতে কি করব ও মাইয়ার বারা কোন রকম ছেলে পেলে মেয়েকে বিয়ে শাদী দিয়ে দাও ছেলে পেলে টেনশন থেকে বাঁচবো মেয়ে জেলার টেনশন থেকে বাঁচবো মেয়েকে তো আরো 10 বছর খাওয়াইতেন খাবার না ছেলে পেলে ইন্টারভিউ উঠলে বিয়ে শাদী দিবেন এরপরে আপনার কাছে রাখবেন তারা আড্ডা দিব অন্য জায়গায় বন্ধুত্ব করার দরকার নাই হোলা মাইয়ারে কইব ডার্লিং মাইয়া হোলারে কইব ডার্লিং অস্থির না কর কথা ঠিক কিনা
একজনে জবাব দিয়ে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি মাইক শালার হাতে আজ 3 মাস মাহফিল করিও গলা ভাঙেন না। আরে নুরুজ্জামান বাইরে হাইসত্র সোজারে বরকত হাইতিনো মাইন না বরকত হাইতিনো তুই ফাওয়ারের লগে মাইকও সেটিং করলি না, কিচ্ছু করলি না, কলজাটা ফাড়া হলাম। একজনে জবাব দেন। আমরা 6-7 মিনিট পর নামাজটা পড়বো, কি কর ওস্তাদজি? 6-7 মিনিট পর আমরা মাঠে জামাত করবো ইনশাল্লাহ। সুবহানাল্লাহ, মনে মনে সুবহানাল্লাহ পড়েন। আর একজনে জবাব দেন। তো আবার তারা ভুল ধরব। মাঠে আমরা জমাত করবো, তো আপনারা ওঠেন যে আমরা এখানেই জমাত করবো। আমরা এই মাঠকে মসজিদ বানাবো ইনশাআল্লাহ। না 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 না, একবারে শেষ করেন আলোচনা। ইমেজ থেকে বানিয়ে দেব, আরো 10 মিনিটে দুইটা সুইট ঘটনা বলে একটা বুঝে যাবে। নামাজ পড়তেন জানকে? আচ্ছা, তো পড়ি গেল। মর্জি অনুযায়ী শারীরিক সুস্থ আরেকটা প্রোগ্রাম যেহেতু আছে, তো আমি আপনাদের খেদমতে একটা ঘোষণা দিয়ে দিই 2 মিনিটে, বুঝলেন? ওই লেখা ইয়েটা পূর্ণ চাকরি পেশ করবেন, ওনার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রফিকুল্লাহ আফসারী সাহেব মোহতারামকে তার বয়ান পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। না না, এটা হবে না। এটা যিনি উনি যেখানে মুসলমান হয়েছে না সাহায্যের জন্য। ও ঠিক আছে, সাহায্যের জন্য হলে আমরা এটা পরে ওনাদের সাথে যোগাযোগ করিয়ে, বুঝছেন না? আরেকজন নন মুসলিম ভাই আমাদের কাছে কিছু সাহায্য চেয়েছিলেন, আপনারা যাওয়ার সময় উনি গেটে থাকবে, যে সহযোগিতা করবে। জি ঠিক আছে, আমরা গেটে দাঁড়াই। জি আসসালামু আলাইকুম। তো যা হোক, আবারও বারবার ঘোষণা দিচ্ছি, ইনশাল্লাহ সামনে যদি আমরা দিনের বেলা আহ্বান করি আপনারা দিনে আসবেন। এটা ভাইয়ের বা চেয়ারম্যান সাহেবের অনুরোধটা রাখতে চাই, যেহেতু ওনারা বড় ভাই, আমি ছোট মানুষ। আর একটু শোনাই দিচ্ছি ইনশাল্লাহ, কেমন? আলোচনা তো কয়েকবার ভাঙা পড়লো। আমার ইউটিউবার ভাইদের সৌজন্য, তা করে আরো 10টা মিনিট দিলে তারা একটা ফাইল পুরা করতে পারবে। তারাও রইতে চলিব, টিয়া ভাড়া দিয়ে আছে ইনশাল্লাহ। তাইলে একটু বলি কেমন? আমরা কোথায় গেছিলাম? 20 দিনই আমরা টেনশন করি, ঠিক কিনা? তো বড় কিছু আমরা হতে গেলেই এটা একটা টেনশন। আরব দেশের এক বিখ্যাত লোকে বলছেন, পুত্র, এক বিজ্ঞ লোক তার ছেলেকে বলছে, পুত্রে নেতা হইতেছে আচ্ছারে কেননা নেতারা সর্বদা কষ্ট পায়। নেতাদের ভাগ্যে কি থাকে? তিক্ত সমালোচনা, গালি এবং কঠিন সমস্যা। কবি বলেন, ইন্না নিসফান্না সাআদা
লিমান ওয়ালিয়া সুলতানাতা হাজাইন আদালা। কোন নেতারা যদি ন্যায় ইনসাফ করে এরপরে অর্ধেক মানুষ তাদের দুশমন হয়ে যায়। কি হয়? ন্যায় অন্যায় দুইজনে করছে, রায় হয় বাদীর পক্ষে যাবে নতুবা বিবাদীর পক্ষে যাবে, ঠিক কিনা? যদি উনি ইনসাফ করে এরপরে অর্ধেক লোক ওনার প্রতি বেজা। ধরেন যে অন্যায় করলো ওর বিরুদ্ধে রায়টা গেছে, এরপরে আড্ডা চা দোয়ানো বই বই, আমি হেবোটা আল্লাহ কত কষ্ট করছি, নিজের পকেটের পয়সা খরচ করছি, আর হেবোটা আর বিরুদ্ধে রায় দিছে, ঠিক নেই? এই সমস্ত সমালোচনা আপনাকে টেনশনে ফেলে দিবে। এই জন্য ওই বিজ্ঞ লোক তার ছেলেরা পুত্রে নেতা হচ্ছে, নেতা হচ্ছে, শান্তি মতে থাক, শান্তি মতে থাক, ইমান আমলে কবরও যা কোন রকম। আমরা তো প্রত্যেকে চাই নেতা হইবে, যদি কেউ নেতা না হয় তাহলে দেশ চলবো কেমনে? হ্যাঁ, নেতাদেরকে সহযোগিতা করবেন, সমালোচনা করিয়েন না। আমরা আড্ডা গ্রামের জন্য 200 বিজিএফ এর কার্ড আসছে। বিজিএফ কি কয় দে, ঠিক নেই? কার্ড আইছে কত? 200। এখন দিব কজনের? 200 জনের। এরপরে বাগযোগ করি, তারপরে 400 লোকের দিছে চাইল 20 কেজি করে। কত গুণ গোহাইছ আনু? ওই চাইল 10 এই দেখেন তো উনি কি করেন? আইসে 200 লোকের জন্য দিছে 400, এরপরে আরো 400 লোকে কয় ভোট কি দিন জাল ভোট তো দিচ্ছে আপনার। আপনার 22 লাখের মানুষ দেখছেন কালিয়াতে বেরিয়ে, ভোটও বেরিয়ে কালিয়াতে বেরিয়েছে। ও ভাই তো চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু বাইরে বলতেছি না, আমাকে জনগণের অবস্থাটা বলতেছি, ঠিক কিনা? তাইলে আপনি এটা বলি, একটা মানুষের প্রেসার ক্রিয়েট করলেন, তাকে টেনশনে ফেলাইলেন। খবরদার কাউকে টেনশনে ফেলবেন না, নিজেও টেনশনে পড়বেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। এরপরে আরো একটা মজার কথা শুনেন। আপনি বিপদে পড়লে তো টেনশন করেন, ঠিক কিনা? টেনশন তো আর এমনি করে না, টেনশনে মানুষ পড়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজের ইমামতি করলেন, নানার উম্মতের নেতা হইলেন। আসরের সময় ওনারা জব করে। আপনি যত টেনশনে থাকেন, যত বিপদে পড়েন, বিপদের সময় আপনাকে সহযোগিতা করার কাউকে পাবেন না। তাহলে টেনশন করি লাভ নাই। আল্লাহ জাল্লা শানুর ফয়সালা যা তা মেনে নেওয়াতে কল্যাণ। ওনারা যখন জবাই করে, নানার হাজার হাজার উম্মত আছে এই মাঠে, সৈন্য নবীর আশেক, ওনাকে জব করে, রক্তাক্ত করে, তারপরে ওনার শির মুবারক বর্ষার আগে গাতিয়া মিছিল দিতেছে, যাউ বিরাসিকা ইয়া ইবনা বিনতে মুহাম্মাদিন মুতাজাম্মিলান বিদমাইহি তাজমিলান ওয়া ইউকাব্বিরুনা বিআন কুতিলতা ওয়া ইন্নামা কাতালু বিকা তাকবীরা ওয়া তাহলিলা। সবাই আপনার শির লইয়া হুসাইন মিছিল দিতে আছে, নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার। তাকবীর দিছে, আল্লাহকে থ্যাংক ইউ, আল্লাহু আকবার। ইমাম হুসাইনের জবাব করতে হাঁচছি, কয় নানার উম্মতেরা জানে না তারা আজকে আপনারে হত্যা করি তাকবীরের হত্যা করছে। কবি কত সুন্দর করিয়া কয়, তারা আপনার মাথা লইয়া তাকবীর দিতেছে, কিন্তু তারা আজকে আপনার মাথা কাটিয়া তাকবীরকে যে হত্যা করছে তা তারা জানে না। এখন ইমাম হুসাইন ওই কঠিন মুহূর্তে কত কষ্ট পেল। টেনশন করে তো লাভ নাই, রফিকুল্লাহ নসিবে যা আছে, আপনার আমার নসিবে যা আছে সব চলে আসবে, তাকদীরে লেখা হয়ে গেছে। সব সময় যদি আমরা আল্লাহর প্রতি রাজি খুশি থাকি, মহান আল্লাহ খুশি হয়ে যাবেন। ঠিক আছে, তোর জন্য পুরস্কার আর পুরস্কার, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে ইবনে বতুতা পৃথিবীর উত্তরাংশে একটা কবরস্থানে গেলেন, ভ্রমণ করলেন। সেই ভ্রমণে কবরের গেটে লেখা আছে 1000 প্রেসিডেন্টের কবর, বুদ্ধিজীবীর কবর ওই গোরস্থানে, আড্ডার গোরস্থানে। সেখানে লেখা আছে ওয়া সালাতিনুহুম সালিতিনাহুম ওয়া রুসুল যাবু সারাত ইজামা। এই কবরস্থানে মাটিরে প্রশ্ন করেন, সুলতানদেরকে প্রশ্ন করেন, সালাতিনুহুম সালিতিন, এই সুলতানেরা মাটি হয়ে গেছে, মাটিরে প্রশ্ন করেন। মাটি থেকে সুলতানেরা এসে এখন 3 হয়ে গেছে। তারা ছিল রুহুসান এজামান, বড় প্রভাবশালী প্রেসিডেন্ট, বড় প্রভাবশালী নেতা। এখন তারা এজামান, এখন কবরস্থানে শুধু হাড্ডি দেখা যায়। এজামার তো সম্মানী, এজামার তো আবার হাড্ডি। বড় বড় নেতাদের কবরস্থানে এখন হাড্ডি।
কিন্তু প্রতিটা মুহূর্ত চিন্তা করছে, 80টা বছর চিন্তা করলেও মাথার চুল উঠেছে, কবরে কিভাবে থাকবে, আসরে কিভাবে থাকবে, মিজানে ফুলসিরাতে তার পরিণতি কি হবে, এমন চিন্তা করে না। দুনিয়ার জন্য চিন্তা করে করে সব শেষ হয়ে গেছে। এই জন্য মহান আল্লাহ কয়, বান্দা তুমি এগুলা নিয়ে চিন্তা করে কোনো লাভ হবে না। পৃথিবী নামক এয়ারপোর্টে ফাটাইছি তোমাকে 80-90 বছরের জন্য, এরপর তুমি আমার কাছে আসতে হবে। ওই আসল বাড়িঘরের জন্য তুমি টেনশন করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা করিনি, একটা মানুষও আমরা করি না। সাহাবায়ে কেরামের আড্ডা বাজারে দেয়া হইলে আবু বকর কইতো, কি রে আবু বকর, এরে আবু হুরায়রা কেমন আছো ভাই? ভাইও বেশি ভালো নাই ভাই, টেনশনে আছে। কি টেনশন? কবাই আজকে ফজরের নামাজে আগের কাতার আসতে পারি না ভাইও, জিকির বেশি করতে পারি না, নবীর মজলিসে আজকে হাদিস কম শুনছি ভাই, ভাইও তাহাজ্জুদ আজকে 2 রাকাত ছুটি গেছে, কম পড়ছি, এই টেনশনে আছে। আর আমাদের আড্ডা বাজারে দেখা হইলে কেমন আছে, না কি ভালো ভালো মায়া বিয়ে দিছি, চলো মায়ের মারে তুই যা, আর কি তাকে ফিরিস দিত গো। আর ছোট হলা ইটালি ধরা খাইছে, সাগরে বেলে নৌকা হাঁটি গেছে, এতে বেলে লিবিয়ার দিকে গেছে, 3 গে আমেরিকা তো টিয়া দিছে, আই যে টিয়া গুলো ডাইবে সময়টা রান্না জেডি ঠ্যাং ভাঙি টয়লেট 2 ভাগ ছোট হুতের বউ কুমিল্লা টাবারো সিজার করছি, সাইরকানি রিদান করছি, এক হাঁটু আমি লতি হয়ে গেছে, রোয়া রূপ দিয়ে আমি লতি উঠি, আরে বলা সেটা বাসার না রো আমার ইলেই বুড়িয়া নুরালি জর্দা থাকেন বলে দিয়ে হালকা আল্লাহর না লাগা, এত টেনশন। এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল আসেনি রে, আরো জোরে তো রেডি করতে নিয়েছি আমি। তোদের 18 কোটি জনগোষ্ঠীর ভিতরে একখান শেয়ানা মাল ফাঁসি, কয় খান আমার মুহাদ্দিস আব্দুর রব সাহেব, ওই বাড়ি হচ্ছে সাতার ভাইয়া, সোনাই মুড়ি সাতার ভাইয়া, লাকসামালিয়া মুহাদ্দিস ছিল, কারামাতালিয়া ভাইস প্রিন্সিপাল ছিল। মুমূর্ষ অবস্থা দেখা করতে গেছি, কত মানুষের লগে কত ওস্তাদের লগে দেখা করছি, একটা শেয়ানা মাল ফাঁসি, কয়টা? বললাম হুজুর কেমন আছেন? রফিক আছে আলহামদুলিল্লাহ ভালো। মুমূর্ষ কষ্টকারে কয় চোখের পানি রাখা জানা ওস্তাদের কষ্ট দেখলে। কইলাম হুজুর রোগে তো জর্জরিত কর, আমি রেডি আছি, দোয়া করবার রফিক ইমানের সহিত যাতে আল্লাহ কবুল করে। একটা মুসলমান ভাইলাম আমি, দোয়া চাইছে ইমানের সহিত কবুল যাতে করে। আর আড্ডা বাজারে মই মুরব্বীর লোকে দেখা হইলে দোয়া করিন হোলাগাল্লা লাইন দিছি, দোয়া করি রান্না জেডিরে হাসপাতাল ভর্তি করেছি, দোয়া করি হোলাগা মাদ্রাসা ধরে হাতে ইমানের দোয়াটা কয় না। সবচেয়ে এই আসমানের নিচে জমিনের উপরে মহাশূন্যে এই মহাজগতে সবচেয়ে বড় জিনিসের নাম হচ্ছে ইমানের সহিত মৃত্যু। ভাইও দোয়া করিন আল্লাহ যাতে আমার ইমানের সহিত কবুল করে। এই দোয়াটা যেটা চাইবো মনে করবেন এটাই সে আনা মুসলমান। হুজুরে দেখেন কিভাবে বলে, আমি রেডি আছি যতক্ষণে মৃত্যু আসুক। রফিক আলহামদুলিল্লাহ, এটা একজন ফাক্কা মুমিনের আলামত। আপনার একজনের সাথে একজন দেখা হইলে টেনশনের কথা বলবেন না। টেনশন করি লাভটা কি রে ভাই? কোনো লাভ নাই। আপনি রাজা বাদশাহ টেনশন কম করে নাই, কবরস্থানে এখন তারা, ঠিক কিনা? আল্লাহ তো তুমি টেনশন করি তো তুমি আসমানের দিকে রশি ছাড়ো। মান কানা ইয়াজুন্নু আল্লাহ ইয়ানসুরাহু আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফালিয়ুমদিদ বিসাবাবিন ইলা সামায়ে সুম্মা লিয়াক্তা ফালিয়ানজুর হাল ইউযহিবান্না কাইদাহুমা ইয়াগিস। তোমাদের কেউ যদি টেনশন করে, অ্যাক্সিডেন্ট করে, চাকা পাঞ্চার হয়েছে, জামা ফুটছে, ইসেতে জালাগা গালিগালাজ করি এলায়, হায় হায় আমিও তো ঠিক পারি না, ইস টেনশন করে কষে, তাহলে আসমানের দিকে রশি লম্বা করুক, প্রলম্বিত করে আসমান পর্যন্ত রশিটা লম্বা করে কাটি দেখ, তারপরে তার কি অবস্থা হঠাৎ হয় দেখে নেক। মানে আল্লাহ জাল্লা শানু তুমি টেনশন করে রাগ করবা, ব্যবহার খারাপ করবা, লাভ নাই। ধৈর্য ধারণের ভিতরে তোমার জন্য রহমত। তুমি আত্মহত্যা করলেও কোনো লাভ হবে না। আমি আল্লাহ তোমার জন্য সিদ্ধান্ত যা করেছি সেটাই বাস্তবায়িত করে ফেলবো। এই জন্য আজকে আমরা শিখলাম ছোট্ট আলোচনা থেকে, জীবনে আর কোনোদিন টেনশন করবেন নি। বস আজকে তো আল্লাহর রহমতে বাবি সাহেবের হুনাইবেন, আফসারি কইছে কোনো টেনশন নাই, বিয়ে একখান করি বস দেখবেন হেতি আড্ডা বাজারের আর সিডেক্সিনো গড় রাখতে না, সব খাই শেষ। -20 খাই গেল।
যেটা খাইলে মানুষ মরে যাবে এটা হইতো তো কাকা ঘুম না ঘুম না বাবা কি থেকে কইছে সাহাবায়ে কেরামের ওয়াইফেরা কইতো আঙ্গ আরেক বোনের সুবিধা করে দেন না জামাইগা মরে গেছে আরে ও আপনার জামাইগা আপনার লগে ন থাকলে কত কষ্টটা লাগে তা আপনার লগে দিতে ওগার জামাই মরে গেছে ইকেরে বোন কইলো ইয়ে নাই দেন এটা কই না কি বলে ইকের বিয়ে করিয়ে না তুমি কেউ উপকার করতে আর মানুষ নয় লুচ্ছা খারাপ এগুলো দুনিয়ার কারণে এগুলো টেনশন এদের কারণেই এই সমস্ত ঘটনা জেনা ব্যভিচার মদ গাঁজা সমাজে বেড়ে যাচ্ছে সাহাবায়ে কেরাম একে অপরকে সেভ করার জন্য সহযোগিতা করত আমার ফয়েজি ভাই যে আব্দুর রহমান ইবনে আউফের কিচ্ছাটা কইলো সাদ ইবনে রবি ব্যবসা অর্ধেক ভাগ করে দিছে বউ অর্ধেক ভাগ করে দিছে ঠিক কিনা আর আমরা ফজরের পরে পরে লাইল কোবাই তারপরে হের সারের হানি নামাজ পড়িয়ে শাড়ি দেয় কোনাকে কেড়া নাহারা করছে ঠিক কিনা কত কাটটা জালিম ঠিক আমার ভাইয়ের হওয়া মানে আমার হওয়া আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের হচ্ছে শুকরিয়া এই হিংসা এই সমস্ত প্রতিযোগিতায় আমাদেরকে টেনশনে ফেলে দিচ্ছে প্রিয় বন্ধুরা আমরা টেনশন করব না যতদিন আছে আমরা ইবাদতের উপরে থাকবো অর্থ সম্পদ যা তকদিরে লেখা এর বাইরে আসবে না আই বলি কথা বলেন তকদির কি বিশ্বাস করেন তো তাহলে আপনি কেন টেনশন করেন রোগ সুখে যদি নালে মরণ হয়ে যাব আলহামদুলিল্লাহ করোনা ভাইরাসে মরে গেলে আলহামদুলিল্লাহ বিশ্বযুদ্ধে মরলে আলহামদুলিল্লাহ রোহিঙ্গা করলাম না খানা না হাইলে ডাং ডাং করি ভাববে নিতে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সামনে রাও আলহামদুলিল্লাহ আল্লাহ কয় হ্যাঁ ক্লোজ অফ ওয়ান তোমাকে তো খুঁজছে থ্যাংক ইউ বান্দা জান্নাত ওই ফ্লট এটা তোমার লিল্লাহি তাকবীর তাহলে আমি আজকে তো সুন্দর প্রেজেন্ট করতে পারি নাই কালেকশন প্লাস সময় দেরি সহ সবকিছু নিয়ে এখানে একটু ব্যতিক্রম হয়ে গেছে ইনশাআল্লাহ এটা কাজ আদায় করব তবে আমি প্রস্তাব আবারও রেখে যাই আল্লাহ যদি কবুল করে সামনে এটা দিনের বেলা করিয়ে আর বায়ো প্রতিষ্ঠান তাহলে মরণের ভিতরে আছে আপনারা সহযোগিতা করিয়ে 5 তলা বিল্ডিং এর লাই আগে কিন্তু আসলে কালেকশন করি না করতে মনো আর চেয়ারম্যান ভাই কলজের টুকরা যদি আর ভাই একটু বাঁকা চোখে চায় মরে তো চাইবে কই বাবিও মরে যাবে গো হোলারা কথার কাটারাও তাই যাবে ভিডিও মরবো ভাইয়ে কিছু একটা করি যাক মাদ্রাসার লাই ভাইয়ে কয় হালকা কিছু 1-2 মন ওই ফাতর দিলে কয় বেলে কাজ শুরু করি গেলে আর কত